কিশোরগঞ্জ শহরের গৌরঙ্গবাজার এলাকায় গত ২৯ নভেম্বর একজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে দোকান মালিক ও ব্যবসায়ীদের সংগঠনের আন্দোলনের মুখে প্রশাসন হঠাৎ ফুটপাত ভিত্তিক সকল দোকান বন্ধের নির্দেশ দেয়। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করে আসা হকাররা এই সিদ্ধান্তে চরম সংকটে পড়েছে। অনেকেই এনজিও সমিতি থেকে ঋণ নিয়ে দোকানে পুঁজি লাগিয়েছিলেন, যা এখন সম্পূর্ণ ঝুঁকির মুখে। হঠাৎ ব্যবসা বন্ধ হওয়ায় আয় বন্ধ হয়ে গেছে, সঙ্গে কিস্তির চাপও বেড়েছে। এখানে অনেক দিন যাবত ব্যবসা করতেছি, আমরা বাপ দাদারা করে আইছে, আমরা এখনো পর্যন্ত করতেছি। কিন্তু দেখা গেছে ৫ই আগস্টের পরে এখানে মনে করেন যে অনেক দোকানপাট আরো বসার চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি যাতে না বসতে পারে আর যানজট যাতে না বাড়াইতে পারি। ৫ই আগস্টের আগে আপনার দেখা গেছে যে এই রাস্তার পাশে অবৈধ যে জায়গাগুলো ছিল ওইগুলো সরকার ভাঙে দিছে, আবার এখন ওগুলা পুনর্বাসস্থান আবার তৈরি করতেছে। ঠিক আছে, আমরা কোথায় যাব? আমরা গরিব মানুষ, আমাদেরকে সরকার এবং জেলা পর্যায়ের নেতা কর্মীর কাছে আমাদের একটাই আবদার, আমাদেরকে একটা বাসস্থান করে দিক। যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা হলো আমাদের যে ফুটপাতের একটা বিষয় নিয়ে। আমরা মূলত ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে খাই অনেক দিন যাবত। আমরা গরিব মানুষ, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে খাই। আমাদের বাল বাচ্চা ওদেরকে নিয়ে আমাদেরকে হঠাৎ করে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিছে ওরা সবাই মিলা। তো এটা তো আসলে আমাদের পেটে একটা লাথি দেওয়া হইতেছে। শুধু তারা একটা টার্গেট করছে কি, এদিকে আপনার 13 ফুটটি ফুটপাত আছে, এদিকে বড় বাজার ফুটপাত আছে, এদিকে আপনার গৌরঙ্গবাজার এদিকে ফুটপাত আছে, সব জায়গায় ফুটপাত আছে। কিন্তু ব্রিজ আর হলো ইশাগা রুট, এই জায়গার ফুটপাতগুলো সবাইকে তুলে দেওয়া হইবে, এখানে শুধু যানজট লাগে। অথচ আমরা সারা শহর যে আমরা দেখি, সারা শহরের মধ্যে আমরা যানজটের মানে একবারে ভরপুর যানজট। যে অটুর শহর, এটাকে বলা হয় অটুর শহর। অটুর জন্য এত এইভাবে এই জিনিসগুলা হয়েছে, আর এটার জন্য টার্গেট করছে আমাদেরকে। কিন্তু ভাই আমরা তো অনেক গরিব মানুষ, আমরা আপনার কেউ কিস্তি তুলছে, কেউ আপনার কার কাছ থেকে ধার নিছে, কেউ সুদে টাকা নিছে, নিয়ে এসে এই সিজনটার জন্য সবাই অপেক্ষা করে যে এই সিজনটার মধ্যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খাবো। আমরা এই সিজনটার মধ্যে ব্যবসা বাণিজ্য করবো, রেন্টগুলো দিব। যদি আমাদের কি হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারবো না, তাহলে তো আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। আমাদেরকে যদি তুলে দেওয়া হয়, কিন্তু আমাদেরকে সাময়িক কিছু যে 2-2.5 মাস 3 মাস সময় দেওয়া হোক, যে শীতের ব্যবসাটা তোমরা করো, তারপর তোমাদেরকে একটা বাসস্থান করে দিব যে এখানে তোমরা ফুটপাতের ব্যবসা করবা, তখন আমরা এখান থেকে চলে যাব। এটা আমরা সবাই মিলে বলতেছি। আমি বলতে চাই আর কি দুইটা কথা। মানে আমিও পুরো ব্যবসায়িক, আমার যে যারা আছে ব্যবসায়িকরা এরা আমার ভাই বন্ধু সবাই। তাও আমরা যেই দিন যে ঝামেলাটা হয়েছিল, এই ঝামেলার মূলত আমাদের কোনো ভাইয়ের সাথে জড়িত না, তারা একটা আগের থেকে ষড়যন্ত্র করতেছে আমার উড়ানোর জন্য। তা আমরা এর সাথে খুব ভালোভাবে ভালো আন্ডারস্ট্যান্ড, মালিক মহাজন ম্যানেজার সবার সাথে আমরা ভালো আন্ডারস্ট্যান্ড, তাদের সাথে ভালো মিলেমিশে। এই বাইরে কিছু লোকজন আইসা তাদেরকে পরামর্শ দিয়া আমাদেরকে উৎসাহ করার এরা চিন্তা ভাবনা করতেছে। আমরা হকার বিন্দু অনেকদিন ধরে এখানে ব্যবসা করে যাচ্ছি। এর ভিতরে দেখা গেল করোনা-19-এর পরে যে একটা ধাক্কা গেছে আমাদের উপরে, আমরা খুব মানসিকভাবে ভারসাম্য হারা। এর ভিতরে আবার দেখা গেল যে সরকার অবনতির সময় অনেকদিন দোকানপাট বন্ধ, অনেক কিছু লস, অনেক মালমূল নষ্ট হয়েছে, অনেক মালমূল লুটপাট হয়েছে। এই ব্যাপারে আমরা কিন্তু এটা রেস্ট কাটাই উঠতে পারি নাই। এর ভিতরে যদি আমাদের উপর একটা চাপ চলে আসে, তো আমাদের স্ত্রী সন্তান নিয়ে আমরা কোথায় যাব? আমাদের সন্তান আছে, আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাইতে হয়, তাদের একটা খরচ আছে। এই খরচগুলো যদি আমরা এখান থেকে মেটাতে না পারি, তাহলে আমরা কী করবো? কই যাব? কার কাছে যাব? আমরা তো এমন না যে আমরা কারো থেকে হাত পাততে পারবো। এতটুকু লজ্জা আমাদের মাঝে আছে যে কারো কাছে হাত ধরতে পারবো না। প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও হকারদের জীবিকা যে দীর্ঘস্থায়ী বিপর্যয়ে পড়েছে তা স্পষ্ট। পুনর্বাসন ছাড়া সংকট আরও বাড়তে পারে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।